যখন ভেবেছিলাম পুরনো এই হ্যান্ডলুম শাড়িটাকে বেশ কয়েকবার পরা হয়ে গেছে, চলো বান্নি শাড়িতে রূপান্তর করা যাক, তখন ভেবেছিলাম বোধহয় চটজলদি হয়ে যাবে, কিন্তু না, যত যত কাজটা এগোচ্ছে তত বুঝতে পারছি এটা কতটা কঠিন কাজ। যাই হোক, পুরো একটা ডিটেলড ভিডিও আমি কতটা গ্যাপে কিভাবে করেছি মেজারমেন্ট সহ খুব তাড়াতাড়ি পুরো ভিডিওটা আসবে, কিন্তু তার আগে এই সেকেন্ড পার্টটা দেখে নাও, যেখানে আমি অনেকটাই কাজ এগিয়ে রেখেছি এইভাবে এক্স্যাক্ট। তো বলবোই, পরে বড় ভিডিওটা দেখতে হবে না তার জন্য। আর ট্রাস্ট মি, যারা পারো না বাঁধনির কাজ করতে বা শাড়ি ট্রান্সফরমেশন কোনোভাবেই করতে, আমার ভিডিওটা যখন আসবে, গোটা ভিডিওটা দেখলে তোমরা নিজেই পারবে উইদাউট এনি ওয়ানস হেল্প। তো হ্যাঁ, হয়তো কালার করার সময় তোমাকে কেউ একজন একটুখানি ধরে দিল শাড়িটা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সম্পূর্ণ নিজের হাতে একটা পুরনো শাড়িকে একটা নতুন লুক দেওয়া, আমি এটা এক্সপেরিমেন্টই করছি। চলো, আমি যদি সফল হই তোমরাও হবে। তো পুরো ভিডিওটা দেখতে থেকো। আর আপাতত যেটা বলছি, এই যে দেখো, একটা মিনিমাম গ্যাপ মেনটেন করে আমি এরকমভাবে নট লাগিয়েছি, তারপরে একটা গ্যাপ দিয়েছি, সেই গ্যাপটার পরে আবার নট দিচ্ছি। তো পুরো ডিজাইনটা কীরকমভাবে আসবে বুঝতেই পারছো। আর কালারও আমি একটা সেন্সেশনাল কালার দেব, যেটা আমার খুব প্রিয় একটা কালার, অবশ্যই একটা খুব ভিভিড কালার দেব, মানে খুব উজ্জ্বল কালার দেব। তো দেখা যাক কীরকম আসে, হয়তো বাই কালারেও করতে পারি। তো চলো, স্টে টিউন, আমার ভিডিওগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে।